বিয়েটা ভেঙে দিয়েছি, অনেক ভালো হয়েছে। শয়তানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বোনের বিয়ে ভাঙিস? আরেকদিন ফাটদার যদি আমি দেখি এই মেয়েটার প্রতি হাত চালাইছস, অত্যাচার করছস, টাকার কথা বলছস, বাড়ি থেকে তোর আমি বের করে দেব। কথাটা মাথায় রাখিস। আন্টি, বৃষ্টি তো আমার ননদ, আমি বৃষ্টিকে খুব ভালো করেই চিনি। আসলে ওর না স্বভাব চরিত্র একদম ভালো না। তুমি কি বৃষ্টির আপন ভাবি? হ্যাঁ আন্টি, আমি ওর আপন বড় ভাইয়ের বউ। শুধু তাই না আন্টি, ওর না অনেকগুলো ছেলের সাথে সম্পর্ক। শুধু সম্পর্কই করে না, ওই ছেলেগুলোর সঙ্গে ওই বেডেও যায়। কতগুলো যে বাচ্চা নষ্ট করছে এই পর্যন্ত, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। বাপের বাড়ি যা, আমার টাকা লাগবে 3 লাখ, তাড়াতাড়ি টাকা নিয়ে যা। আমি 1 টাকাও আর আনতে পারবো না। এই 3 বছর আমি তোমাকে বহুত টাকা দিছি, আর পারবো না আমি টাকা আনতে। কি বললি? টাকা আনতে পারবি না? শোন, তোর আমি এখনো ভালোই ভালোই কইতাছি, টাকা নিয়ে আয়। আর যদি তুই টাকা না নিয়ে আসস, তাহলে তোর আমি তালাক দিব। বৃষ্টি আমার মেয়ে না? আমি বৃষ্টির মতোই তোমাকে ভাবতাম যে আমার একটা মেয়ে না, আমার 2টা মেয়ে। কেন বাবা? আর তুমি এই কাজটা করতে পারলা? কি করেছি? সি, ভাজা মাছটা উল্টে খেতে পারতেছিস না, তাই না? হ্যাঁ, আরিফের মা আমাকে বাসায় আইছিল। হ্যাঁ, তুই বিয়েটা ভাঙস নাই, আমার বোন সম্পর্কে আজে বাজে কথা বলস নাই। বেরো 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 বলছি। ভালোই ভালোই কইতাছি, বাপের বাড়ি যা, আমার টাকা লাগবে 3 লাখ, তাড়াতাড়ি টাকা নিয়ে যা। আমি 1 টাকাও আর আনতে পারবো না। এই 3 বছর আমি তোমাকে বহুত টাকা দিছি, আর পারবো না আমি টাকা আনতে। কি বললি? টাকা আনতে পারবি না? শোন, তোর আমি এখনো ভালোই ভালোই কইতাছি, টাকা নিয়ে আয়। আর যদি তুই টাকা না নিয়ে আসস, তাহলে তোর আমি তালাক দিব। তোর লগে আর আমি সংসার করবো না। হ্যাঁ দাও, তুমি আমাকে তালাকই দাও। আমি আর পারতেছি না, আমি এত অত্যাচার নির্যাতন আমি আর সহ্য করতে পারতেছি না। আচ্ছা, ওই বুড়া বুড়ি টাকা কই পাবে? আমার বাপ মা তো গরিব, তারপরও প্রত্যেক মাসে মাসে তুমি টাকা চাও, আমি এনে দেই। যত কষ্ট হোক তারপরও এনে দেই। আর তুমি তুমি কি করো? সেই টাকা দিয়ে জুয়া খেলো, বিভিন্ন ব্যবসায় লাগাও, তারপর লস করো, আর আমাকে দোষারোপ করো, আর আমার উপরে চাপ দাও টাকা আন টাকা আন। আমি পারবো না। এর থেকে ভালো হয় তুমি আমার ডিভোর্স দাও, না হয় তুমি আমাকে মেরে ফেলো। তোর আমি মাইরা ফেলবো না, তোর আমি তালাক দিব। ওঠ। তোরে আবার লাস্ট একটা চান্স দিতাছি, যদি 3 লাখ টাকা নিয়ে আসতে পারস তাহলে আইবি, নাহলে এবার আইবি না। এই তোর বাপের তো গ্রামে এখনো অনেক জমি জমা আছে, ওটি বেচে বেচে নিয়ে আবি। যা। আর কত টাকা লাগবে তোমার? কত টাকা লাগবে? আমার বাবার যেটুকু সম্পদ ছিল সবটুকু বিক্রি করে তোমাকে টাকা এনে দিচ্ছি, আর কি দিব? বেশি কথা কস, হ্যাঁ বেশি কথা কস। তুমি যদি এইভাবে চাপ দাও না, আমার ওই বুড়ে বুড়ে বাপ মা নীরবে একদিন মরে যাবে। তারা নিতে পারতেছে না এত চাপ। তুমি কেন বোঝার চেষ্টা করো না? আমার কথাটা শোনো। তোর কোনো কথা শোনাশুনি নাই, আমার টাকা লাগবে মানে টাকা লাগবে। এই বাড়িতে থাকতে গেলে আমার টাকা দিতে হইব। যদি টাকা আনতে পারস তাহলে বাড়তে আইবি, আর যদি না পারস আসনের দরকার নাই। আমি বাইরে যাইতেছি, আমি যেন আইয়া টাকা পাই। টাকা যদি দিতে পারস তাহলে তোর নিয়ে সংসার করুম, আর যদি টাকা দিতে না পারস তোরে সত্যি কইতাছি তোরে আমি তালাক দিন। আর শোন, তোর বাপ মা বাচ্চা থাকার মরে যাক, এইটা আমার দেখার টাইম নেই। আমার শুধু দরকার টাকা, টাকা পাইলেই আমি খুশি। মাথায় রাখিস কথাটা। বৌমা, ও বৌমা, মা, ও মা গো, বৌমা, কই যে থাকে মেয়েটা? বৌমা, বৌমা, কি হয়েছে বৌমা? ও বৌমা, বুঝতে পারছি মা, হারামির বাচ্চাটা আজকেও তোমার গায়ে হাত তুলছে টাকার জন্য। আমার ঘরে যেরকম একটা সন্তান হবে আমি কখনো চিন্তা করি নাই। এত আদর সোহাগ দিয়া বড় করলাম, তো ভালোবাসা দিলাম, ভালো করতে পারলাম না ছেলেটারে। মাদ্রাসায় ভর্তি করছিলাম, মাদ্রাসায় 3-4 বছর পড়াশোনা করলো, তারপরে মাদ্রাসা ছাইরা দিল, স্কুলে ভর্তি হইল।
স্কুলের থেকে কলেজে গেল, তারপরে কেমনে যে কি হইলো ছেলেটার বুঝলাম না। তোমরা তো একে অপরকে ভালোবাসতা, প্রেম করছো, যাই না শুই না একে অপরকে বিয়ে করছো। আমার ছেলে আমার এসে বলল যে আব্বা, একটা মেয়ের আমি খুব ভালোবাসি, ওরা আমি বিয়ে করতে চাই। আমি মনে করছি হয়তোবা বিয়ে শাদী হইলে ছেলেটা ভালো হয়ে যাব, সংসারে হইব, কিন্তু না, ছেলেটা ভালো হইল না। শোনো, তোমাকে যে জন্য খুঁজতেছি, আমার মেয়ে বৃষ্টিরে তোমার ননদরে দেখতে আসবে, মেয়ে ছেলের বাবা দেখতে আসবে। আসলে বসায় নাস্তা পানি দিও, তারপর আমার ডাক দিও, ওদের বিয়ে শাদীর ব্যাপারে কথা হবে। মেয়েটাও ছেলেরে খুব ভালোবাসে, ছেলেও নাকি আমার মেয়েরে খুব ভালোবাসে, একটা মাত্র মেয়ে। তুমি ঘরে যাও, যাও, আসলে আমার ডাক দিও, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার কথা কেউ বলে নাই আমি যে বৃষ্টিকে দেখতে আসবো? ও হ্যাঁ হ্যাঁ, এবার এবার বুঝতে পেরেছি। বসেন বসেন আন্টি, বসেন। জি। তুমি কে? আমি আমি বৃষ্টির ভাবি। ও আচ্ছা, বৃষ্টির একটু আনার ব্যবস্থা করো, আসলে আমার হাতে তো তাড়া আছে। আসলে আন্টি, কি হয়েছে বলো, কোনো সমস্যা? না আসলে কিভাবে যে বলি, আন্টি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ভালো ভালো ফ্যামিলির মানুষ। তো আমার কথাটা হচ্ছে, বলো। হ্যাঁ হ্যাঁ, বলবো। আর তোমার শ্বশুর কি বাসায় আছে? হ্যাঁ হ্যাঁ, সবাই আছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, কাউকে বলিন না, হ্যাঁ? আমি আপনার ভালোর জন্যই বলবো কথাটা। আচ্ছা বলো। আন্টি, বৃষ্টি তো আমার ননদ, আমি বৃষ্টিকে খুব ভালো করেই চিনি। আসলে ওর না স্বভাব চরিত্র একদম ভালো না। তুমি কি বৃষ্টির আপন ভাবি? হ্যাঁ আন্টি, আমি ওর আপন বড় ভাইয়ের বউ। শুধু তাই না আন্টি, ওর না অনেকগুলো ছেলের সাথে সম্পর্ক। শুধু সম্পর্কই করে না, ওই ছেলেগুলোর সঙ্গে ওই বেডেও যায়। কতগুলো যে বাচ্চা নষ্ট করছে এই পর্যন্ত, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি বলো তুমি? হ্যাঁ আন্টি, আমি যা বলছি একদম সত্যি কথা বলছি আন্টি। কিন্তু আমার ছেলে তো বলছে বৃষ্টি অনেক ভালো মেয়ে, অনেক ভালো ফ্যামিলির। আন্টি, আপনার ছেলে তো ভালো বলবেই, ও যে কত নাটক করতে পারে, ওর এক একটা ছেলের কাছে এক একটা রূপ, আপনি তো সেটা জানবেন না। আমি তো বৃষ্টিতে চিনি, অনেক দিন কথাও বলছে, ওরকম তো মনে হয় নাই আমার। আন্টি, আপনি কিভাবে জানবেন? আর দুষ্ট লোকের তো সবসময় মিষ্টি কথা থাকে মুখে, আপনি কি বুঝতে পারবেন কখনো বলেন? একটা কাজ করো, তোমার শ্বশুরের ডাক দাও, আমি তোমার শ্বশুরের সাথে কথা বলি। না আন্টি না, আমার কথা শুনেন, আমি তো মেয়ে মানুষ, আমি তো বুঝি। আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুবই ভালো মানুষ, আমি কেন আপনার ক্ষতি চাইবো বলেন? আন্টি শোনেন, আমি যা বললাম একদম সত্য কথা বললাম। আমার ননদের আসলে চরিত্র ভালো না আন্টি। শুধু তাই না, ও না রাতে বিভিন্ন ছেলেদের সাথে ভিডিও করে কথা বলে, ওর শরীরে কাপড় থাকে না, ছেলেদেরকে শরীর দেখায়। আন্টি, এইরকম একটা মেয়ের সাথে যদি আপনার ছেলেকে বিয়ে দেন, আপনার সংসারে অশান্তি লাগবে আন্টি, আপনি আমার কথা বিশ্বাস করেন। আর আপনি যদি মনে করেন আপনি ওর সাথে বিয়ে দিয়ে আপনার ছেলেকে সুখে রাখবেন, এখন সেটা আপনার ব্যাপার, আপনি ভাবেন আপনি কি করবেন। তুমি কি যা বলতেছো সত্যি বলতেছো? আন্টি কসম, আমি সব সত্যি কথা বলতেছি। ঠিক আছে, আমি এটা পরে বুঝে নিতেছি, আসি। হ্যাঁ আচ্ছা ঠিক। বৌমা, বৌমা, আমার এক কাপ চা দাও। বাবা, এটা কি হলো? কি হয়েছে রে মা? তোমরা আমার বিয়েটা ভেঙে দিলে। আমরা তোর বিয়ে ভেঙে দিছি? আমরা তো তোর বিয়ে ভাঙি নাই। আর তোর ওই ছেলের ওই বাবা মা আসার কথাটা তো কেউ আসলো না, আমি তো বাসায় ছিলাম। মিথ্যে বলো কেন? আরিফের মা আসছিল। আরিফের মা আসছিল? তুই মিথ্যা কথা বলতেছিস। আরিফের মা আসলে আমি জানতাম না। আমি মিথ্যে কথা বলতেছি? হ্যাঁ,
ঠিক আছে, দাঁড়াও, আমি আরিফকে কল দিতেছি। হ্যালো। হ্যালো, ফোন দিছো কেন আমারে? তোমাকে কল দিছি, কিছু কথা জানার ছিল। তোমার মতো নষ্টামের সঙ্গে আমার কোনো কথা নাই। আমারও তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা নাই, তবে আমি যেটা জিজ্ঞেস করি সেটার উত্তর দাও। তোমার মা কি আমার বাসায় আসছিল? অবশ্যই গেছিল। আচ্ছা, তোমার মায়ের কাছে আমার নামে উল্টাপাল্টা কথাগুলো কে বলছে? উল্টাপাল্টা বলার কি আছে? তুমি তো এতদিন আমার সামনে সাজু সেজেছিলা, কিন্তু তলে তলে তুমি যে কত খারাপ এটা তো আমি বুঝতে পারছি। তুমি যে কত ছেলের সঙ্গে সম্পর্ক করছো আর কত ছেলের বেড়ে গেছো এটা তো আল্লাহ জানে আর তুমি জানো। শুধু এইটা কি কয়টা যে বাচ্চা নষ্ট করছো এটাও তো আল্লাহ জানে। হয়েছে, থামো। আমাকে তোমার বিয়ে করতে হবে না। আমি খারাপ, তুমি ভালো, বাদ দাও। এখন এটা বলো, কে বলছে, আমার বাসার লোকের মধ্যে কে বলছে তোমার মাকে এগুলা? কেন? তোমার ভাবি বলছে, আর যা সত্য তাই বলছে। সে তো আর বাইরের লোক না, সে তো তোমাদের ফ্যামিলির লোক, সে কি মিথ্যে বলবে? ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, ভালো থাকো, বাই। এখন তো নিজের কানেই শুনলা, এত ভালোবাসো তুমি তোমার ছেলের বউকে, এত আদর করো। এখন দেখছো তো তার আসল রূপ, দুধকলা দিয়ে কালসাপ পুষ্ট একটা। কি রে, কে আবার দুধ কলা দিয়ে কাল সাপ পুষলো? কেন তুমি? মানে আমি আবার কখন দুধ কলা দিয়ে কাল সাপ পুষতে গেলাম? কেন, তোমার বউ তো একটা কালসাপ। মানে কি কইতে চাস তুই? কি বলতে চাই, তোমার বউ কি করছে তুমি জানো? কি করছে? তোমার বউ আমার বিয়ে ভেঙে দিছে। ও তোর বিয়ে ভাঙতে যাবে কেন? কেন সেটা তো আমিও জানি না। আরিফের মা ছিল, আর তোমার বউ আরিফের মার কাছে কি কি বলছে জানো? আমি নাকি খারাপ, আমি নাকি হাজার হাজার ছেলের সাথে সম্পর্ক করি, রাত্রে নাকি ভিডিও কলে তাদেরকে শরীর দেখাই, ছেলেদের আই বেডে থাম। যাই, আরো কত কথা, এবং কি আমি নাকি 4-5টা বাচ্চা নষ্ট করছি। এগুলো কোন ধরনের কথা? চুপ কর, সামনে বাবা বসে আছে, লজ্জা লাগে না এইসব কথা বলতে? তোমার বউয়ের লজ্জা লাগেনি যখন আরিফের মার কাছে এগুলো বলছিল? ডাক দাও তোমার বউকে। অথই, অথই, এই অথই। হ্যাঁ, যেন ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না। বুঝলাম না বাবা, কি হয়েছে বাবা? তুমি আর কথা বললো না বৌমা, তোমারে খুব ভালো জানতাম। বৃষ্টি আমার মেয়ে না, আমি বৃষ্টির মতোই তোমাকে ভাবতাম যে আমার একটা মেয়ে না, আমার 2টা মেয়ে। কেন বাবা, আর তুমি এই কাজটা করতে পারলা? কি করেছি? সি, ভাজা মাছটা উল্টে খেতে পারতেছিস না তাই না? হ্যাঁ, আরিফের মা আমাকে বাসায় আইছিল। হ্যাঁ, তুই বিয়েটা ভাঙস নাই? আমার বোন সম্পর্কে আজে বাজে কথা বলস নাই? কেন বিয়েটা ভাঙলি? শোনো, আমি যা করেছি ভালো করছি, বিয়েটা ভেঙে দিয়েছি, অনেক ভালো হয়েছে। শয়তানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বোনের বিয়ে ভাঙিস? শোনো, আমি চাই না ওর জীবনটা নষ্ট হোক, কারণ আপনার ছেলেকেও আমি ভালোবেসে বিয়ে করেছি। তার প্রতিদান কি আব্বা? আমাকে প্রতিনিয়ত অত্যাচার করে, জুলুম করে, যখন তখন আমার গায়ে হাত তোলে, আমার বাবার বাড়ি থেকে টাকা আনতে বলে। আব্বা, আমার সাথে যেমনটা হয়, ভালোবেসে বিয়ে করেছি, তার প্রতিদান এইটা। আপনার মেয়ের সাথে কি এমনটা হবে না, তার কি গ্যারান্টি আছে আব্বা? আপনি বলেন তো। ভাবি, সব ছেলেরা একরকম হয় না। তুমি কিভাবে বুঝবা ওই ছেলে তোমার ভাইয়ের মতো হবে না? হ্যাঁ, যখন হবে না তখন বুঝবা। এই বললে তুমি বিয়ে ভেঙে দিবা? হ্যাঁ, আমার এই বয়সে আমি যতগুলো প্রেমের বিয়ে দেখেছি, 100টার মধ্যে 98টা সংসার ভেঙে গেছে। আর যদিও 2-1টা থাকে, টিকে থাকে না, তাদের মধ্যে অশান্তি লাগে সব সময়। যেমন প্রমাণ তো আমি নিজেই আব্বা। আপনাকে আরো কিভাবে বোঝাবো? আপনি কি এরপরেও বোঝেন না? আমি যদি আমার ননদের বিয়েটা ওইখানে দেই, ও তো ওকে ভালোবাসা, আমি বুঝলাম, কিন্তু আমার মতোই তো জীবনটা হবে আব্বা। আমি চাই না আমার ননদের জীবনটা নষ্ট হয়ে যাক। বৌমা, তুমি যেভাবে চিন্তা করছো আমি কিন্তু বিশ্বাস করে এভাবে চিন্তা করি নাই বৌমা। তুমি ঠিকই করছো, তুমি ঠিক কাজ করছো। তুমি যে কাজটা করছো এই কাজটা আমার করা উচিত ছিল। কুলাঙ্গারের বাচ্চা, সব দোষ তোর। তুই যদি ভালো হইতি তাহলে তোর বোনটারও ভালো জায়গায় বিয়ে হইত। তুই খারাপ, এই মেয়েটার উপরে প্রত্যেক দিন অত্যাচার করস টাকার জন্য, জুয়া খেলস। মাদ্রাসায় ভর্তি করাইছিলাম, সেখানে পড়াশোনা করলি না। মাদ্রাসা থেকে বেরোইছস শয়তান হয়ে একটা, হারামি হয়ে একটা।
মনে করছিলাম বিয়ে হইলে ভালো হবি, ভালো হইলি না। আরেকদিন ফার্দার যদি আমি দেখি এই মেয়েটার প্রতি হাত চালাইছস, অত্যাচার করছস, টাকার কথা বলছস, বাড়ি থেকে তোর আমি বের করে দেব। কথাটা মাথায় রাখিস। আব্বা, আমি না আপনাকে একটা কথা বলতে চাই। আমার একটা খালাতো ভাই বিদেশে থাকে, দেশে আসছে। আপনারা ছেলেটাকে দেখেন, আপনাদের যদি ভালো লাগে, বৃষ্টির যদি ভালো লাগে, তাহলে আব্বা আমি চাই আপনারা বৃষ্টির বিয়েটা আমার ওই খালাতো ভাইয়ের সঙ্গেই দেন। ও খুবই সুখে থাকবে আব্বা, আপনি বিশ্বাস করেন। ঠিক আছে বৌমা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আর আজকে থেকে বৌমার কথায় উঠবি আর বসবি। বৌমার কথার নড়চড় যদি হয়েছে বাড়ি দিয়ে কিন্তু বের করে দিই। আর এই যে জায়গার সম্পত্তি দেখো সব কিছু বৃষ্টির নামে আর বৌমার নামে আমি দিয়ে দেবো, বইলা দিলাম আমি। আর যদি ভালো হস সব কিছু পাবি। জি আব্বা। চা চোখের সামনে থেকে যা। আব্বা, ওই যে আমার খালাতো ভাইয়ের কথা বললাম না, ছেলেটা খুবই ভালো আব্বা। সারা জীবন বৃষ্টি ওইখানে সুখে সংসারে ঘর করতে পারবে আব্বা। ঠিক আছে বৌমা, ছেলেকে আসতে বলো, আমি কথা বলি। আচ্ছা আব্বা। তোর ভাবিরে তুই মাফ করে দে, তোর ভাবির কথা কিছু মনে করিস না। আব্বা, তুমি যে কি বলো, ভাবির উপর আমার কোনো রাগ নাই। ভাবি তো আমার ভালোর জন্যই করছে। আমি আরো শুধু শুধু ভাবিকে ভুল বুঝলাম। আর শোন, আরো একটা কথা বলি তোরে। এই আরিফ যদি তোরে ভালোবাসতো না, যদি সত্যিকারের ভালোবাসতো, তাহলে তোর ভাবি কি বলছে না বলছে, যত খারাপ কথাই বলছে, আরিফ কিন্তু এগুলো বিশ্বাস করতো না। যেহেতু তোরে ভালোবাসে, ভালোবাসার মর্যাদা দিত, আরিফ তোরে বিশ্বাস করে না। আসলে বিয়ে যদি হইতো না ভবিষ্যতে, আরিফের সংসার তুই করতে পারতি না মা। একটা কথা মনে রাখবি, আল্লাহ যখন যা করে তার বান্দার ভালোর জন্য করে। আল্লাহ হয়েছে উত্তম ফয়সালাকারী। ঠিক আছে মা, চল আয়।